আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা হাদিসের আলোকে কাজের মেয়ের সাথে কেমন আচরণ করতে হবে সে সম্পর্কে আলোচনা শুনব। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ সাইয়্যুল মালাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধীনস্থ কাজের মেয়েকে বা শ্রমিকের সাথে বা সেবকের সাথে যারা খারাপ আচরণ করে, গালিগালাজ করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। কাজের মেয়ের সাথে খারাপ আচরণ করলে তারা জান্নাতে প্রবেশ করবে না। পক্ষান্তরে আল্লাহ রাসূল বলেন, হুসনুল মালাকাতি নামাউন, কাজের লোক ও অধীনস্থদের সাথে ভালো আচরণকারী প্রবৃদ্ধি ও বরকতের মাধ্যম। অর্থাৎ কাজের মেয়ে বা অধীনস্থ লোকের সাথে ভালো আচরণ করলে প্রবৃদ্ধি, তার সম্পদ বাড়বে এবং আল্লাহ পাক তাকে বরকত দান করবেন। কাজের মেয়ের সাথে নবীজির দিক নির্দেশনা কেমন আচরণ করতে হবে। 1 নাম্বার, কাজের লোক যে খাবার তৈরি করবে অবশ্যই তা থেকে কিছু খাবার তাদেরকে খাওয়াতে হবে বা দিতে হবে। 2 নম্বর, নিজের সন্তান ও কাজের লোকের মধ্যে আকাশ পাতাল বৈষম্য করা যাবে না, খাবারেও না, আচরণেও না, পোশাকেও না। 3 নাম্বার, কাজের লোককে সবার আগে নাস্তা খাওয়ার অনুমতি থাকতে হবে, কারণ সে সবার আগে উঠে। 4 নাম্বার, কাজের মেয়েদেরকে নিজের সন্তানের মতো খেলাধুলার, হাসি কৌতুক করার সুযোগ দিতে হবে। 5 নাম্বার, কোথাও বেড়াতে গেলে কাজের মেয়েকে নিতে হবে এবং সেও মেহমানের মতো থাকবে, ওইখানে কাজের মেয়ে ভাবা উচিত নয়। 6 নম্বর, কাজের মেয়েকে বা কাজের ছেলেকে লোককে অন্যায়ভাবে প্রহার করলে কিয়ামতে তাকেও এভাবে প্রহার করে কিসাস নেওয়া হবে বা তাকে কিয়ামতে এভাবে মেরে বদলা নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। লা ইয়াদরিবু আহাদুন আবদান লাহু ওয়া হুয়া যালিম লাহু ইল্লা উকিদা মিনহু ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ব্যক্তি তার কাজের মেয়ের প্রতি অন্যায় আচরণ করে, আঘাত করে, কিয়ামতের ময়দানে সেই কাজের মেয়েকে শক্তিশালী করে দেওয়া হবে, চাবুক দেওয়া হবে বা যেটা দ্বারা আঘাত করেছে সেটা তাকে দিয়ে তার মালিকের কাছ থেকে কিসাস, সেই কঠিনভাবে বদলা নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। কোনো ভুল ত্রুটি হলে শুধরে দেওয়া, সন্তানকে যেভাবে করা হয় তাদেরকেও ওই রকম করতে হবে। দ্বীনি শিক্ষা ও প্রয়োজনীয় দুনিয়াবী শিক্ষা অবশ্যই প্রদান করতে হবে বা সুযোগ দিতে হবে। কাজের মেয়েকেও যথাসম্ভব পর্দায় রাখতে হবে এবং কাজের মেয়ে বালেগা হলে কাজের মেয়ের সাথে পর্দা ও দূরত্ব রক্ষা করে চলতে হবে। সামান্য ভুলে তাদেরকে প্রহার করা যাবে না, বকাঝকা করা যাবে না, খাবার বন্ধ করে দেওয়া যাবে না, বেতন বন্ধ করে দেওয়া যাবে না। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোকের সাথে সুন্দর আচরণের অনেক গুরুত্বপূর্ণভাবে অনেক আলোচনা করেছেন। অনেক, আল্লাহ রাসূলের 10 বছরের সেবক বা কাজের মানুষের সাথে জীবনে কখনো রাগ করে একটা কথাও বলেন নাই, রাগ করে বড় বড় চোখ করে তাকানো নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্ববাসীর যাদের বাসায় কাজের লোক থাকে তাদের এটা অনুসরণ করা উচিত। এখন তো দেখা যায় কাজের মেয়েকে বিভিন্নভাবে প্রহার করা হয়, গরম ইস্ত্রি পিঠে ধরা হয়, গরম খুন্তি দিয়ে তাকে আঘাত করা হয়, কাজের মেয়ের চোখের শরীরে গরম পানি নিক্ষেপ করা হয় ইত্যাদি বিভিন্নভাবে তাদেরকে জুলুম করা হয়, প্রহার করা হয়। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। যারা এরকম করে তারা মানুষের কাতারে পড়ে না, তারা ভালো মানুষের কাতারে কোনো অবস্থাতেই পড়তে পারে না। অথচ সমাজে তারা বিভিন্ন স্তরে রয়েছে, বিভিন্নভাবে তারা টাকা পয়সার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে তারা অনেক প্রভাবশালী। অথচ এরা হলো নিকৃষ্ট, এরা জঘন্য। যারা কাজের মেয়ের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে অন্যায়ভাবে প্রহার করে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, জুলুম করে, এরা মানুষের অন্তর্ভুক্ত না। সুতরাং এই সমস্ত খারাপ কাজ থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। কাজের মেয়ের সাথে বা অধীনস্থদের সাথে সুন্দর আচরণ করতে হবে, কথায়, কাজে, আচরণে তাদের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আমিন।